আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো এই তো আমি এখন আমার বারান্দার গাছগুলোতে একটু পানি দিয়ে দিতেছি। তো আমার এটা রেন লিলি গাছ, আর এটা কি গাছ আমি নাম জানি না। তো গাছগুলোতে পানি দিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা আমি সন্ধ্যার পর থেকে শুরু করেছি। তো আমার মেয়ে এখানে যে নাস্তা রেডি করে নিতেছে। তো ডিম পোস্ট করে নিয়েছে, তারপর চিকেন আর সস দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়েছে, আর এখানে দুধ নিয়ে নিয়েছে আর বিস্কিট আর বড়ই। তো এগুলো দিয়ে আমার মেয়ে এখন নাস্তাটা করে নিবে। আর এখানে যে আমি কিছু বাজার গুছিয়ে নিব। তো আমার হাজব্যান্ড অফিস থেকে আসার পথে কিছু বাজার নিয়ে এসেছেন, তো সেগুলো আমি একটু গুছিয়ে নিব। তো এই তো এখন আমি বিস্কিটগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিব। তো বিস্কিটের বয়মটা আমি একটু ভালো করে মুছে নিতেছি, কারণ একটু ধুলা পড়ে গিয়েছিল। তো বিস্কিটের বয়মটা মুছে নিয়ে তারপরে বাকি এক প্যাকেট বিস্কিট আমি বক্সের ভিতরে তুলে জায়গা মতো ভরে রেখে দিব। তো ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে প্রতিদিনের মতো ছোট্ট একটা কথা মনে করিয়ে দিতে চাই যে আমার ভিডিও যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু ভালো লাগে, তো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখেন, তো তাদের প্রতি আমার একান্ত অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আর আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আর আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আর যে সমস্ত ভাইয়া আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে দোয়া। তো এই তো আমি বক্সের মধ্যে নুডলসগুলো ভরে নিলাম, নিয়ে জায়গা মতো রেখে দিলাম বক্সটা। আর এখানে যে আমি ব্রেডগুলো এখন বক্সের ভিতরে করে ভরে নিয়ে তারপরে জায়গা মতো রেখে দিব। তো আজকেও রাতের বেলা রান্নাবান্না করব। তো রাতের বেলা একটু বেশি করে রান্না করে রাখবো, যাতে আগামীকাল দুপুর পর্যন্ত হয়ে যায়। তো দুপুরবেলা আর কোনো কিছু রান্না করব না। তো সেজন্য একটু বেশি করে এখন রান্না করে নিব। আর এখানে যে আমি রুই মাছ ভুনা করব। তো রুই মাছগুলো এখন আমি লবণ হলুদ মেখে তারপরে একটু ভেজে নিব, খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে রুই মাছটা রান্না করে নিব। আর ছোট মাছ দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব, আর ডাল রান্না করব, আর একটা সবজি করে নিব। তো এই তো রাতে রান্নাবান্না। আর সামনে তো পবিত্র মাহে রমাদানের আগমনী বার্তা দিচ্ছে। তো আমরা প্রতিটা মুসলমান আমাদের অন্তরটা অনেক খুশি আর অনেক আনন্দিত যে আমরা আরেকটা রমজান আল্লাহ তাআলা আমাদেরকে নসিবে রেখেছেন। জানি না কতটুকু ইবাদত করতে পারবো, কিন্তু চেষ্টা করে যাব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে রমাদান মাসে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। আর রমাদানের প্রস্তুতি হিসেবে আমার সেরকম একটা কিছু নেওয়া হয়নি। তো রমজানের ভিতরেই আমি নিতে পারবো, যেহেতু সারাদিন তেমন একটা কাজকাম নেই। তো দিনের বেলা কিন্তু সকালবেলা মশলা রেডি করা বা অন্যান্য কাজগুলো সেগুলো করে নেওয়া যাবে। আর যেহেতু আমার বাসায় রং করানোর কাজে আমার অনেকটা ঝামেলা গিয়েছে, এই কয়টা দিন অনেক ঝামেলা গিয়েছে। সেই সাথে আমার ছাদ বাগান পরিষ্কার করা, তো ছাদ বাগানের গাছ কমানো, সেটার পিছনেও কিন্তু অনেক ঝামেলা গিয়েছে, যেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করিনি। প্রচণ্ড ঝামেলা গিয়েছে আমার এই ছাদের পেছনে। তারপর এই সমস্ত ঝামেলা করতে গিয়ে কিন্তু আমি আমার রমজানের যে প্রস্তুতি সেটা কিন্তু খুব একটা ভালোভাবে নিতে পারিনি। তো দু একদিন যা সময় আছে এর ভিতরে কিছু মশলা করে নিব। আর অন্যান্য যে প্রস্তুতি বলতে আর তেমন কিছু তো প্রয়োজন হয় না, আর যখন যেটা লাগবে তখন সেটা তো করে নেওয়া যাবে। তো এভাবে করে আমি রমজান মাসটা কাটানোর পরিকল্পনা করেছি। তো বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা আমাদের নসিবে যেটা রেখেছেন, ভাগ্যে যেটা লিখে রেখেছেন সেটাই হবে। আর এখানে যে আমি ছোট মাছের চচ্চড়িটা করে নিতেছি। তো আমি বেগুনগুলো কেটে নিয়েছিলাম, নিয়ে তারপরে এখন এই যে মশলাটা কষিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপরে নাড়াচাড়া করে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর তারপরে এই যে আমি এখন মাছগুলো দিয়ে দিয়েছি।
তো এই তো মাছগুলো দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তো এখন আর কোনো কিছু দেওয়া লাগবে না, তো এভাবে আমার মাছটা হয়ে যাবে। আর এখানে আমার রুই মাছ ভুনাটাও হয়ে গিয়েছে, তো আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এখানে আমার ছোটো মাছের চচ্চড়িটা হয়ে গিয়েছে, তো আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে এখন নামিয়ে নিব। আর এই তো আমার রান্নাবান্না সব শেষ। তো আমি রান্নাবান্না সব শেষ না, আমার এই যে ছোটো মাছের চচ্চড়িটা হয়ে গেছে, আর রুই মাছ ভুনাটাও হয়ে গেছে, আর ডাল হয়ে গেছে, আর সবজিটা এখনও হয়নি। তো সবজিটা আমার চুলার উপরেই আছে, সবজিটা আমি বসিয়ে দিয়েছি, আর বাকি তরকারিগুলো আমি টেবিলে নিয়ে এসেছি। তো সবজি হয়ে গেলে তারপরে সবজিটাও নিয়ে চলে আসব। তো এই তো আমার রাতের রান্নাবান্না আজকের মতো। তো এগুলো আমি রান্না করে নিয়েছি, আর এখানে এই যে লেবু আর কাঁচামরিচ আছে। তো রাতের বেলা আমার যেহেতু তেমন একটা ঝামেলা থাকে না, তো রান্নাবান্না করতে আমার তেমন একটা সমস্যা হয় না। আর এই তো সবজিটাও বসিয়ে দিয়েছি, তো সবজিটা হয়ে গেলে তারপরে সবজিটাও নিয়ে যাব। তো এই তো আমার 4 পদের তরকারি। তো রাতের বেলা যেহেতু আমার বাচ্চারা বড় হয়ে গিয়েছে, তো বাচ্চাদের পড়াশোনা তেমন একটা কিছু আমার দেখতে হয় না, ওরা নিজেরাই নিজেদের পড়াশোনা করে নেয়। তো এই জন্য আমি রাতের বেলা রান্নাবান্না করতে পারি, ফ্রিভাবে আমি রাতের বেলা কি রান্নাটা করে নিতে পারি। আর বরং আমার দিনের বেলা ঝামেলা একটু বেশি থাকে, কারণ দিনের বেলা অন্যান্য কাজকর্ম থাকে, ঘরের কাজকর্মগুলো করতে হয়। তো রান্না করতে গেলে ঝামেলাটা একটু বেশি হয়ে যায়। তো আজকের মতো এখান থেকে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।